আজকে দুধ চুষি পিঠা বানানো যাক কোনো রকমের কোনো সিজার বা গ্রেটারের সাহায্যে না। আমার মনে হয় কি হাতে কেটেই দুধ চুষি পিঠাটা পারফেক্ট হয় অন্যান্য পদ্ধতি না ব্যবহার করে। আজকের পিঠাগুলো কেটে দিবে আমার নানি। আমার মাই মূলত সবকিছু রেডি করে দিতেছে, মানে মা বানাচ্ছে পিঠাগুলো, নানি হেল্প করতেছিল। তো প্রথমে আমার মা এখানে 3 লিটার পরিমাণ দুধ নিয়েছে। দুধটা ভালো করে জাল করে একটু ঘন করে এক সাইডে রেখে আটা খুলিয়ে নেবে, মানে চালের গুঁড়াটা। তো প্রথমে এখানে পানি গরম দিয়ে দিয়েছে। পানি বলক আসলে চালের গুঁড়া মুঠো মুঠো করে এই পানির ভেতরে দিয়ে দিবে। এইভাবে মূলত আমাদের এখানে আটাটা খোলানো হয়। তো সেদ্ধ করে নেবে একবারে। তো এখানে বেশি করে আটাটা খোলাবে। এখান থেকে অর্ধেকটা পরিমাণ রুটি পিঠা বানানো হবে আর অর্ধেকটা দিয়ে দুধ চুষি পিঠা বানানো হবে। তো দেখুন এখন পানিটা যতটুকু পরিমাণ লাগবে ওইটুকু পরিমাণ রেখে আটাটা খোলাবে। এখান থেকে কিছুটা পানি উঠিয়ে রেখেছিল, পুরোটা লাগে নাই। এখন নেড়ে চেড়ে ভালোভাবে পানিটা শুকিয়ে, মানে চুলা থেকে নামানো যাবে না, যখন দেখা যাবে একদম পারফেক্ট হয়েছে তখন নামাতে হবে। তো দেখেন মা হাত দিয়ে দেখতেছিল, মানে এখন একটু শক্ত হয়ে আসছে। এখন নামিয়ে ফেলবে, নামিয়ে এটা মথে একটা গোল শেপ দিয়ে নিবে। আটাটা ভালোভাবে খোলাতে হয়, কোনো রকমের লামস যাতে না থাকে। লামস থাকলে কিন্তু কোনো পিঠাই, আটা খুলে যেসব পিঠা বানানো হয় লামস থাকলে কিন্তু ভালো হয় না। তো সেরকম ভাবে সেটা খেয়াল রেখে আটাটা খোলাতে হয়। তো আটাগুলো এখন 2টা বোলের ভেতরে নিয়ে নিয়েছে, মানে একবারে অনেকটা নিলে এটা মথে নেওয়া ভালো হয় না, এই কারণে এটা 2টার ভেতরে নিল। আর এদিকে আমার বোন একটু ফাজলামি করতেছিল। তো যাই হোক, এখানে 2টা বোলের ভিতরে নিয়েছে। অর্ধেকটা দিয়ে রুটি পিঠা বানানো হবে আর অর্ধেকটা দিয়ে দুধ চুষি পিঠা বানানো হবে। তো এখন এই আটাগুলো ভালোভাবে মথে নিবে। বোন মথে নিতে তার হাত লাল হয়ে গেছে দেখাচ্ছিল আর হাতে লেগে আসতেছিল, অনেক বেশি গরম। আর এই আটাটা কিন্তু গরম থাকা অবস্থায় মথে নিতে হয়, না হলে ঠান্ডা হয়ে গেলে এটা অত ভালোভাবে মথে নেওয়া যায় না। ওইদিকে আমার মাও কিন্তু আটাটা ভালোভাবে মথে নিচ্ছিল। মারটা দেখেন একদম পারফেক্ট হচ্ছিল, কিন্তু ও হাতের কবজি পর্যন্ত ডুবিয়ে ফেলছে, মানে হাতের কবজি পর্যন্ত একদম বেড়াচেরা অবস্থা করে ফেলছে। মায়েরটা কত পারফেক্ট হয়েছে, হাত তো বেশি লাগে না এবং খুবই সুন্দর একটা শেপ হয়েছে। ডোটা অনেক বেশি ভালো হয়েছে। আর ওইদিকে আমার বোনের কি অবস্থা দেখবেন, ওয়েট দেখাচ্ছি। আমার মায়ের আটাটা মথে নেওয়া একদম পারফেক্ট হয়েছে, কোনো রকমের কোনো লাম্পস নাই, একদম ক্লিন হয়েছে। আর এইদিকে দেখুন আমার বোন হাতে মেখে একদম অবস্থা বেড়াচাড়া করে ফেলছে, মানে না পারলে যা হয় আর কি প্রথম প্রথম। যাই হোক ভালোই পারছে, আর আমি তো সেটাও করি নাই। দুধ চুষি পিঠা যেটুকু দিয়ে বানানো হবে সেইটুকু আমার মা আর একটু গুঁড়ি মিশিয়ে দিয়ে ভালোভাবে আর একটু মথে নিচ্ছিল। দুধ চুষি পিঠা বানানোর জন্য ডো রেডি, এবার শুধু কাটবে। তো প্রথমে আমার বোন একটু মোটা মোটা করে, প্রথমে কিন্তু ঠিক এরকম কি নুডলসের মতো নাকি এরকম একটা দড়ির মতো করে একটু মোটা টাইপের, যত চিকন করব তত কিন্তু দুধ চুষি পিঠাটা কাটা সুন্দর হবে, চিকন চিকন হবে, সুন্দর হবে। তো আমার বোন কিন্তু আমার নানিকে হেল্প করে দিচ্ছিল, এই যে এরকম করে দিবে, এরকম গোল গোল করে দিবে, এখান থেকে কেটে কেটে ছোট ছোট করবে। তো ফার্স্টে এরকম করে নিতে হয়, ছোট করে এরকম কি কেমন দেখা যাচ্ছে দড়ির মতো করে দিচ্ছিল। যাই হোক তোমরা আবার বাজে কথা বলো না খাবার নিয়ে, আমি যে জন্য দড়ির কথাই বললাম। তো দেখো আমি একটু ময়দা লাগিয়ে লাগিয়ে দিচ্ছিলাম যাতে হাতে লেগে না যায়, আমিও হেল্প করতেছিলাম। দেখো আমার বোন কিন্তু খুবই সুন্দরভাবে করে দিচ্ছিল আর কাটারও চেষ্টা করতেছে। মাশাআল্লাহ, হোক বা না হোক কাটার তো চেষ্টা করতেছে। দেখুন হাতেই লেগে যাচ্ছে, হচ্ছে না, মাঝখান থেকে ছিঁড়ে যাচ্ছে, কি একটা অবস্থা। তবু চেষ্টা করে যাচ্ছে আর আমার তো আরো হচ্ছে না। আমি হাতে গোল গোল শেপ করে দেখছিলাম, আরো তো কেটে দেখছিল বারবার, বা চেষ্টা করতেছি কিন্তু হাতেই লেগে যাচ্ছিল, না হলে পিড়িতে লেগে যাচ্ছিল, না হলে এবড়ো থেবড়ো হয়ে নিচে পড়তেছিল, কি একটা অবস্থা হচ্ছিল। এরপর আমার নানিটা দেখার জন্য রেডি হন। তো দেখুন আমার নানি কাটছে, মাশাআল্লাহ দেখেন হাতটা কত চালো আর এত সুন্দর হইতেছে, মাশাআল্লাহ দেখেন এত চালুভাবে বানাচ্ছে, কাটাও কিন্তু অনেক সুন্দর হচ্ছে। আর এইদিকে আমার বোন কিন্তু বানাতেই আছে, মানে তার চেষ্টার আর শেষ নাই, সে চেষ্টা করেই যাচ্ছে। আর এইদিকে আমার নানিরটা আমি তুলে দেখাচ্ছি কেমন হয়েছে, দেখেন মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে। আমার মনে হয় হাতে কাটাটাই পারফেক্ট হয় দুধ চুষি পিঠা। এমনিতে সিজার বা গ্রেটার বলো, যেটা সাহায্যে বানানো না কেন, যে পদ্ধতি ব্যবহার করো না কেন, কিন্তু এটাই আমার কাছে বেস্ট 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 মনে হয়। তো দেখো আমার নানি কাটতেই আছে, বেশি টাইম লাগবে না, দেখতে পাবা অল্প কিছু টাইমের ভেতরে অনেকগুলো কেটে ফেলবে, এক হাতে কাটবে তবু অনেকগুলো কেটে ফেলবে। তো দেখো ওই যে আমার বোন বানাইছে ওইগুলো,
মাশাআল্লাহ ভালোই হয়েছে, তবু মোটামুটি চলে আর কি। কি চোখ মুখ বানিয়ে রাখছে, আমি বলতেছিলাম কি তুমি তাহলে পুতুল বানিয়ে রাখো, সেটাও চলে, যে বড় বড় পুতুল বানায় না, দুধ চুষি পিঠার ভিতরে পুতুল পুতুল বানিয়ে দেয় না, ওরকম করে বানালেও পারবে। তো এইদিকে আমার বোন একটা কাজের কাজ করছে, এতগুলো নুডলস বানিয়ে রাখছে, এগুলো দিয়ে আমার নানি এখন শুধু কাটবে। তো এইটা কাজের কাজ হয়েছে, ওইটাও কাজের কাজ হয়েছে, এখন শুধু আমার নানি হাত লাগিয়ে কাটতেই থাকবে। দেখুন হাত না তো মনে হচ্ছে মেশিন, এমন ভাবে কাটতেছে আর এত বেশি সুন্দর হয়েছে, আমি তো দেখেই অবাক। আমার মনে হয় আমি এটা কখনোই পারবো না। দেখেন চোখের পলকে এক প্লেট কেটে ফেলছে কতটুক টাইমের ভেতরে, এবং আমি হাতে উঠেই দেখছিলাম অনেক বেশি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো আমি বলবো আপনারা হাতে কাটার চেষ্টা করবেন, হাতে কাটলে কিন্তু দুধ চষি পিঠাটা পারফেক্ট হয়। আমরা কি করি কাটার আলসেতে এখন আর দুধ চষি পিঠাটা খাওয়া হয় না, যে এটা কঠিন মনে হয়। আর এইদিকে আমার মা দুধটা ঘন করে রেখে দিচ্ছিল, এখন এই দুধটা আবার ফের জাল করে নিচ্ছে, মানে ওইদিকে তো দুধ চষি পিঠা কেটে নেওয়া হয়ে গেছে, এখন এটা জাল করে নেওয়ার পালা, মানে রান্না করার পালা। তো প্রথমে এখানে দুধটা আবার গরম করে 2টা দারচিনি আর 2টা এলাচ দিয়ে দিয়েছে ফ্লেভারের জন্য। আর এদিকে কিন্তু দুধ চষি পিঠা সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে, মানে রেডি। এদিকে মায়ের দুধটাও প্রায় রেডি। আর দুধের জিনিসে কিন্তু দুধের পরিমাণটা একটু বেশি হলে খেতে বেশি ভালো লাগে, এই কারণে আমার মা অলওয়েজ দুধের পরিমাণটা একটু বেশি দেয় দুধ পিঠার ভিতরে। তো এখানে কিছুটা গুড় দিয়ে দিল যাতে কালারটা অনেক বেশি সুন্দর আসে। তারপর এখানে কিছুটা চিনি দিয়ে দিল, যদিও গুড়ে কালার আসবে, মানে মিষ্টি অতটা হবে না, আলাদা মিষ্টির জন্য চিনি দিতেই হবে, এ কারণে আর একটু চিনি দিয়ে দিল। তো এখানে মোট 3 লিটার পরিমাণ দুধ দিয়ে দুধ চষি পিঠাটা বানানো হচ্ছে। এখন এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিল, লবণ দিয়ে একটু নেড়েচেড়ে এখানে পিঠাগুলো দিয়ে দেওয়া হবে, বলক আনিয়ে তারপর নামিয়ে ফেলা হবে। এটা রান্না করতে বেশি টাইম লাগে না। তো দেখুন সবগুলো কাটা একদম সেম হয়েছে, মানে বেশি ছোট বড় হয় না, খুবই সুন্দর। আগেকার মানুষের তুলনা হয় না, আগেকার মানুষের কাজগুলো অনেক অনেক বেশি সুন্দর ছিল। এখন ডিজিটাল যুগ, এখন কাজটা সব মেশিন দ্বারাই হওয়ার কারণে এখন কোনো কাজই সুন্দর হয় না, মানুষ আরাম পাইতে পাইতে আরো বেশি আরাম খোঁজে। তো এইদিকে কিন্তু কথা বলতে বলতে প্রায় পিঠা রান্না করা শেষ। তো মা নামিয়ে দেখতেছিল যে পিঠাটা ঘন হয়েছে কিনা বা এটা ঠিকঠাক মতো সেদ্ধ হয়েছে কিনা। মা বলল প্রায় হয়ে গেছে, এটা এখন নামিয়ে নেবে, নামিয়ে নেওয়ার পর ঘন হয়ে যাবে। তো দেখুন সামনে থেকে দেখাচ্ছি। তো এই পিঠাটা কে কোন জেলায় কি নামে পরিচিত আমার কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস এন্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।